আন্দোলনের সভাপতি। দুঃখিত আপনাদের ব্যথায় ব্যথিত, শুধু সঙ্গে জানানোর জন্য আসছি। বাসায় এসে আপনারা আসলে খুব খুশি, কারণ সবাই মানে এরা তো কাছাকাছি এসেই সমাধান জানাবে। বহু লোক সারা দেশ থেকে জানাইতেছে। সত্যি কথা বলতে কি, আমার এই ছেলেটা ছোটবেলা থেকে এরকম, যেটা সেটাই মনে করে সেটাই সে চাচ্ছে, একদম ছোট থেকে। এবং তখন মিথ্যা কথা বলে না, এবং সত্যি কথা বলার জন্য ওর যাই করে হলেই যাবে, এবার ওই টাইপের। তারা এরকম ভাবে যে রাখছে, এটা আমার খুব মানে আমার আত্মীয় স্বজন সবাই সারাদিন পায়। কোন মা খারাপ কোনো টিভি অফিসে দেখতে দেয় না, এখনো কোনো দেখতে দেয় এখনো দেখতে দেয় না। ছেলেটা তো ওইটাই, ও এখান থেকে করে মাস্টার থেকে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইংলিশ, পরে ফিলোসফিতে ক্লাস ইউনিভার্সিটি সে প্রথম ইউনিভার্সিটির টিচার ছিল, পরে তো ওইখান থেকে তো সব বাংলা দেওয়া জানে। আর একটা মেয়ে আছে, ওই সব থেকে বিয়ে করে ও টিচিং করছে। আমার ওয়াইফও জানে। আর আমি বাংলাদেশ বিমানে ছিলাম, সেখান থেকে হ্যাঁ। এখন ওই একটা ছেলে, তার এই অবস্থা। এই জন্যই বাসা তো কারো আর কোনো মাথা টাথা ঠিক না, পরীক্ষা পাস এবং কিছু মানুষের ত্যাগের ভিত্তিতে গোটা দুনিয়া বুঝছে। আমার ছেলেদের জন্য আমার কষ্ট লাগে। ভাবে সবসময় ছেলেদের, সে সবসময় ছাত্রদের ব্যাপারে ভাবে যে আমাদের দেশের এই ভবিষ্যৎ ছেলেরা কি করবে। এখন এই ভাবতে ভাবতে এখন নিজেই না আপনার ছেলে তো এখনো জিন্দা। কত মানুষের ছেলে আজকে দুনিয়াতে, কত মানুষ আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে আপনার স্ত্রী, আমাদের আসিফ স্যারের মা সে অপেক্ষা আছে, দেখবে। কিন্তু হাজারো মা আছে, তারা দেখবে না তাদের সন্তান। হাজারো আমাদের বোনেরা আছে যাদের স্বামীদের সাথে আপনি মনে থাকে। এখানে আসছে যাওয়ার কিছু নেই। আর আপনারা তো জানেন, রক্ত, ত্যাগ এবং কুরবানির মাধ্যমে জাতি গড়ে, এটা হলো জাতির রাহনুমাই। এর মাধ্যমে জাতি পথ প্রদর্শন, তারা পথ পায়। কাজে আসলে আমরা বাস যারা আছি, আমরা আমাদের প্রত্যেকের সুখে সুখী হওয়া, প্রত্যেকের দুঃখে দুঃখী হওয়া, এবং আমরা সমানের সমঝোতা হিসাবে সম্পৃক্ততা রেখে দুনিয়াতে বসবাস করার জন্যই আসলে আপনাদের কাছে আসছে। আমাদের মহাসচিব আসছে, সবাই দায়িত্বশীল আসছে। এবং আমরা ইনশাআল্লাহ আশা করি আপনাদের পাশে আছি, ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনাদের এই বাসা আসাটাই তো প্রমাণ করতেছে যে আপনারা কতখানি কাছে আছেন। এটা তো বলার অপেক্ষাই রাখে। এবং আমি আসলে খুব গ্রেটফুল, আমি খুবই খুশি যে আপনারা মায়ের এতগুলো লোক বাসায় আসছেন সহানুভূতি দেখানোর জন্য। আপনাদের দোয়া অবশ্যই কাজ হবে, এবং আমি মনে করি যে আমার ছেলে ইনশাআল্লাহ আপনি কোনো টেনশন করবেন না। সত্যের বিজয় হবে, হয়তো একটু দেরিতে, কিন্তু সত্য সত্যই। সত্যকে কোনোদিন কেউ কোনোদিন চাপা দিতে পারেনি, পারবে না। তবে আপনাকে দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে, আপনি একজন বীর পুরুষ, এবং বীর পুরুষের সন্তান বীর পুরুষ। আপনার চেহারার মধ্যে আমি সেই বীর পুরুষের ছাপ দেখতেছি, যে না এটাই তো হওয়া উচিত। কি হবে, হয়েছে আমাদের মধ্যে এরকম ছিল যে মা সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইছে, শহীদ হয়েছে, সে শুক্রিয়া আদায় করছে। এইটাই তো একজন বীর পুরুষদের পরিবারের হওয়া উচিত। যা হবে হবে, চিন্তা করবে কি আছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
চিন্তা মুক্ত থাকবেন। আসিফ নজরুলের হাজারো ভাই তার সাথে আছে, হাজারো পরিবার, আমি লক্ষ আসলে আজকে কোটি আমার পরিবার। সত্যি মনটা ভরে গেল। এই যে আপনারা এতগুলো লোক এই কত কষ্টের মধ্যে দিয়ে কোথা যে থেকে ব্যস্ততা, আসলে ব্যস্ততার এখানে মধ্যে ঢাকায় আসলে এরকম সব খুব কিছু। কঠিন মাস। কোনো জায়গায় যাইতে গেলে প্রোগ্রাম করা লাগে কয়েকদিন আগে থেকে। আর আপনারা সবাই চলে আসছেন, এটা প্রচন্ড ভাবে এটা ভালোবাসা এবং গভীর আন্তরিক টান ছাড়া এটা সম্ভব না। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে, আল্লাহুম্মা গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন। আল্লাহ জালেমদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন, ওদের কপালে হেদায়েত না থাকলে নমরুদ করে আমার সব গাছ আমরা ধ্বংস করে দেন। আল্লাহ সমস্ত মানুষের জান মানে নিরাপত্তা প্রদান করেন। আল্লাহ মাজলুমদের ঐক্য হয়ে জালেমদের বিরুদ্ধে আন্দোলন করার তৌফিক দান করেন। আল্লাহ মাজলুমদের বিজয় দান করেন। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ স্বজন হারা মানুষদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। যারা আমাদের থেকে বিদায় হয়ে গেছে তাদেরকে আমরা জান্নাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ খাস করে আমাদের আসিফ সাহেবের মুক্তির ব্যবস্থা করে দেন। তার বাপ মা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه وسلم وارحمنا معهم رحمه